আসে না শহরে ইট পাথরের নগর, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগর। কিরে মিন্টু, কোথায় যাচ্ছিস? তোর সাথে কথা আছে, দাঁড়া। হ্যাঁ বলুন। আসলে আমার এক স্টুডেন্টের জন্মদিন, তাই তোর কাছে জিজ্ঞেস করতে এসেছি। ও তাই, কি জিজ্ঞেস করবেন বলুন। আমার স্টুডেন্টকে কম খরচের মধ্যে কি জন্মদিনের উপহার দেওয়া যায় বলতো? কি দেওয়া যায়, কি দেওয়া যায়? আপনার স্টুডেন্ট ঝন্টু না? হ্যাঁ হ্যাঁ। ওকে ভ্যান গাড়ি থেকে 50 টাকা দিয়ে একটা জুতা কিনে দিতে পারেন। হ্যাঁ, ভালো আইডিয়া। 50 টাকা দিয়ে জুতা কিনে বলবো শোরুম থেকে কিনেছি। ভালো বুদ্ধি দিয়েছ, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, যাই তাহলে। ঝন্টুকে তো বিষয়টা বলতে হচ্ছে। এই ঝন্টু শোন, এদিকে আয়, তোর সাথে কথা আছে। হ্যাঁ আসছি, এবার বল, এবার বল। তোর স্যার আমার কাছে এসেছিল তোর জন্মদিনের উপহার কি দিবি তাই জানতে। তাই ভালো তো, কিন্তু কি বলেছে জানিস? বলেছে কম দামে। তখন আমি বলেছি ফুটপাতের দোকান থেকে না, ভেঙ্গারের দোকান থেকে বলেছিলাম। হ্যাঁ ভেঙ্গারের দোকান থেকে। কি বলেছিল? একটা 50 টাকা দামের জুতা। হা হা হা। ওমা তাই? হ্যাঁ, এটা বলতে আমি তোকে খুঁজেছিলাম কিন্তু পাইনি, এখন পেয়ে গেল তাই বলে দিলাম। ও ভালো করেছিস। আচ্ছা আমি যাই তাহলে, ঠিক থাক। আচ্ছা যাও। হ্যালো ঝন্টু, বল কেমন আছিস? হ্যাঁ ভালো স্যার, আপনি কেমন আছেন? ভালো। জানিস, তোর জন্য একটা খুব দামি গিফট কিনেছি। শোরুম থেকে তোর জন্য একটি জুতা নিয়েছি, তোর পছন্দ হবে, দেখবি। ঠিক আছে স্যার, আমার জুতার দরকার নেই, ওটা আপনি করে আমাকে 1 মাসের ছুটি দিলেই হবে। ওমা কেন? এত দামি জুতা কিনলাম, লাগবে না তোর? 50 টাকার দামের জুতা আমার দরকার নেই স্যার, ওটা আপনি করেন। মানে তুই কিভাবে জানলি এটা, যে এটা ভ্যান গাড়ি থেকে নেওয়া 50 টাকা দিয়ে? আমি সব জানি স্যার। হয়েছে, আমাকে 1 মাস না থাক 1 সপ্তাহ ছুটি দিন, তাতেই হবে, কোনো গিফট লাগবে না। আসলে আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি। হ্যাঁ। হায় হায়, কি যে হয়ে গেল, লজ্জার মাথা খেয়েছি। হা।